হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস মাম। আর মিঠিস মামের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করি দেশের বাইরে এবং দেশের যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। আর দেখো, আকাশে পুরো একদম মুখ ভার হয়ে আছে, কুয়াশা মানে সত্যিই না, আর প্রচণ্ড ঠান্ডা। আর এই সময়টা কি হয় বলো তো, এমনিতেই তো ঠান্ডা হয়, কেননা গঙ্গাসাগরের যে মেলা হয়, তারপর হচ্ছে পৌষ পার্বণ। তো এই জন্য হচ্ছে এই সময়টা এমনিতেই ঠান্ডা হয়। আর আজকে এমনিতে রোদের তো কোনো দেখাই নেই, পুরো কুয়াশায় চারদিক ঘিরে আছে। আর পুরো ঠান্ডায় মনে হচ্ছে কোনো কাজে হাত দিতে ইচ্ছা করছে না, কিন্তু কাজ তো করতেই হবে। বিয়ের আগের লাইফ, বিয়ের পরের লাইফ পুরোটাই আলাদা, কিছু করার নেই। তো চলো, এখন থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমি সারাদিন কী কী করছি না করছি সবটাই তোমাদের আর দেখতে পাবে। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো দয়া করে একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করবে। তো যদি ভালো লেগে থাকে কমেন্টটাও করে জানাতে ভুলো না যে কেমন লাগলো। আর যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলো, আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। দাও, কোথায় যাচ্ছ? পিপির সঙ্গে ঘুরতে? টাটা। ধরবো সাইকেল? হ্যাঁ, বসে পড়ছো? এবার মুখে হাসিটা ফুটে গেছে বাবা। চলো চলো চলো। আর তো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, এখানে খড়ের যে দেয়া আছে, বাপি হচ্ছে কালকেই গাদা দিয়েছে। কি বলতো, অনেক সময় গ্যাস ফুরিয়ে যায়, আমাদের তো সিলিন্ডার, ওই জন্য অসুবিধা হয়, ওই জন্য খড়টা রেখে দেওয়া হয়েছে। খড়ের জালে এমনি সময় হচ্ছে রান্না করার জন্য। আর গাঁদা গাছটা দেখো কত বড় হয়েছে, ওই জন্য বাপি হচ্ছে কঞ্চি দিয়ে, বাঁশের যে কঞ্চি হয় না, কঞ্চি দিয়ে আর কি দিয়ে দিয়েছে, ঠেক দিয়ে দিয়েছে। অনেক ফুল ধরেছে। আর অ্যালোভেরা গাছগুলো দেখো পোকা পোকা মতন চলে আসছে। তো মিঠি তো এখন ওর পিপির সাথে গেছে সেন্টারে খিচুড়ি আনতে। আর আমি ততক্ষণে ওর জন্য হচ্ছে গাজর পিউরিটা করে নিয়েছি। আর এখন হচ্ছে মিক্সি থেকে বাটিতে ঢেলে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হয়ে যাবে আর আসলে খাওয়াবো। গো, তোমার খাবার রেডি হয়ে গেছে। তুমি জোয়ান খাবে? তাহলে গাজর পিউরিটা কে খাবে? মিঠি যদি জোয়ান খায়? চলে এসো চলে এসো। উফ বাবা, করতে ছুটছে, পালিয়ে আসো, চলে এসো। ওকে নিয়ে আসো না, আর কিছু ধরতে হবে নি, চলে এসো, বসো 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 বসো। বসো মা বসো। কই 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 কই, আবার যাই মা, জোয়ান পরে খাবো, আগে এটা খেয়ে নি। আমার হনুটা কই? আমার হনুটা কই? দেখি 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 দেখি, টুপিটা তুই দি, টুপিতে তুই দি, টুপিটা দি। বড্ড দুষ্টুমি শিখেছো। এই 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 দুষ্টুমি আমার সাথে। কই আমার মাটা, কই 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 আমার মাটা কই? ওই তো গো, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। কই কই কই, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, একটুও দুষ্টুমি করে না। ভালো লেগেছে ভালো লেগেছে, এ নাও এ নাও এ নাও মা। ভালো লেগেছে বাবা, খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকে তো হাড় কাঁপানো ঠান্ডা এমনিতেই পড়েছে। আর তার উপর বাপি গেছে মাঠের কাজে, আমাদের হচ্ছে ধান বসানো হচ্ছে, আর মা আছে দোকানে। আর বোন যাবে আজকে পড়তে। তো ওই জন্য মা বললো যে আর বেশি কিছু রান্না করতে হবে না, আজকে আলু ভাতে, ডাল আর ডিম ভাজা, তেল লঙ্কা দিয়ে হচ্ছে আলু ভাতেটা মাখানো হবে। তো ওই জন্য হচ্ছে আমি উনুনে বসিয়ে দিয়েছিলাম ভাত, আর ভাতের সঙ্গে ডাল কৌটো দিয়ে দিয়েছিলাম,
তো ভাত আর ডালটা উনুনে করে নিয়েছি, আর এখন হচ্ছে বাজে ঘড়িতে ওই 1:30টা হবে। তো আমি চলে এসেছি ডিম ভাজা করতে। আর তোমাদের দাদাভাই আজকে আসবে, মানে ও 2টো বেজে যাবে আসতে বললো। তো ওই জন্যই একবারে ডিম ভেজে রেখে দেবো, যাতে ও আসলে গরমই থাকবে, তখন না আবার নতুন করে করতে হয়। তো ওই জন্য একবারেই গ্যাস ধরিয়েছি, যেহেতু করে নেবো ওই জন্য হচ্ছে একটু বেলা করেই আজকে খাওয়াবে। তো ওই জন্য এখন আমি হচ্ছে চলে এসেছি ডিম ভাজতে। আর তোমাদের দাদাভাইয়ের খাওয়ার এত নাক বলবার মতো না। আমাদের হচ্ছে এমনি যেমন হয় হয়ে যায়, ওর ডিম ভাজার সময় সর্ষের তেল চাই। তারপর পেঁয়াজটা হচ্ছে ডিমের মধ্যে হচ্ছে মিক্স করে দিতে হবে। তো নানান ডাক বাবা বাড়িতে, এই জন্যে বলে যে এক এক ধরনের মানুষ আর এক এক রকমের, হয়তো সবার খাওয়ারই থাকে না। তো চলো খেয়ে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। আর এই দেখো মিঠি পুচকুটা যেই থেকে খেয়ে এসেছি সেই থেকে একটু ঘুমোনোর নাম নেই, শুধু দুষ্টুমি। আমি শুয়ে আছি, আমার পেটের ওপর উঠে দাঁড়িয়ে পড়ছে। ও হচ্ছে এবার থেকে দাঁড়াবে। তুমি দাঁড়াবে? হ্যাঁ বলেছে। তুমি দাঁড়াবে মা? উই, আমার ছোড়াটা। এবার ও হচ্ছে আস্তে আস্তে দাঁড়াতে চাইছে। তো ও হচ্ছে, আর ওর পাপান, আমি হচ্ছে রান্নাঘরটা একটু গুছোচ্ছিলাম, তো অর্ধেকটা গুছিয়ে এসেছি আর অর্ধেকটা গুছোনো হয়নি। তো ওর পাপানকে হচ্ছে ওর সঙ্গে আর কি, ওর পাপানকে ওকে বলেছি নিয়ে ঘুরতে যেতে। আর আমার ছাদে এখনো জামা মেলা আছে, তো সেগুলো তুলতে যেতে হবে, রান্নাঘর গুছাবো। আর মিঠিকে হচ্ছে রেডি করে ওর পাপানের সাথে পাঠিয়ে দিই। আর এখন আমি হচ্ছে রান্নাঘরে চলে এসেছি চা করতে। তো দেখো চা এখানে বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে তেজপাতা দিয়ে চা করছি, লিকার চা। অন্যদিন কি হয় বলো তো, আমাদের হচ্ছে আদা দিয়ে লিকার চা খাওয়া হয়। আর তোমার দাদাভাই এক একদিন বলে যে দুধ চা করো। আমারও দুধ চা খেতে না খুব ভালো লাগে, কিন্তু অ্যাসিডের সমস্যার জন্য দুধ চাটা আর কি খাওয়ায় না। আর এইদিকে হচ্ছে চপ এনেছে, পেঁয়াজ কেটেছিলাম, মা আর বাপি হচ্ছে চপ মুড়ি মাখাচ্ছে। আর এইদিকে মিঠির গালে আমি একটা করে মুড়ি দিচ্ছি, মিঠি খাচ্ছে। আর এইদিকে ওর গাল থেকে নয় একটা মুড়ি পড়ে গেছে, ও হচ্ছে ওই মুড়িটাকে কুড়োতেই ছুটছে। আর এইদিকে মা বাপি দুজনে হচ্ছে আর কি কথা কাটাকাটি হচ্ছে, করতে করতে মুড়ি মাখাচ্ছে। এই দিক দিয়ে মা মুড়ি পড়ে যাচ্ছে, মা হচ্ছে ধরছে, আর এই দিক থেকে বাপি হচ্ছে মুড়ি যেটা পড়ে যাচ্ছে ধরছে। তো দুজনে মিলে মুড়ি মাখাচ্ছে। আর তোমাদের দাদা ভাই হচ্ছে বসে চা খাচ্ছে। আর এইদিকে মিঠি ওর পিপির সাথে দেখো রাগ করেছে নাকি। মা, ও মা, মা গো, ওটা দিয়ে দাও আমাকে। ওটা কি খেলা হচ্ছে? হ্যাঁ, ওটা কি খেলা খেলা হচ্ছে? ওটা নতুন স্টাইলের একটা খেলা উঠেছে, তাই তো? তো বন্ধুরা, এইমাত্র নিচে থেকে খাবার করে আসলাম। আর বাইরে যে কি হারে ঠান্ডা পড়েছে, পুরো কনকন করছে, মানে কোনো জায়গাতে কিছুতে একটুখানি হাত দিচ্ছি, মানে বিশেষ করে জলে হাত দিচ্ছি, হাত ফাত পুরো যেন একদম মানে শীতের মতন পড়ে যাচ্ছে। আর 1 জানুয়ারির দিন সকাল থেকে তো যে ঠান্ডাটা পড়েছে, এখনো পর্যন্ত হাড় কাঁপুনি ঠান্ডা আছে। আর শাশুড়ি মার আর কি, মায়ের যে শরীর খারাপ, ওই জন্য মা হচ্ছে আজকে আলুটা কেটে দিয়ে চলে এসেছিল। বোন আর আমি দুজনে মিলে খাবার করেছি। আর আজ এই খাবারটা না খুব শান্তিতে করেছি, কেন বলো তো, অন্যদিন নয় মিঠি ঘুম থেকে উঠে পড়ে, আর ঘুম থেকে উঠেই কান্না করতে আরম্ভ করে দেয়, মানে যা হোক করে তাড়াতাড়ি বেলে হয়তো কিছু করছি, তাড়াতাড়ি করে ছুটে চলে আসতে হয়। যাই হোক, আজকে ও হচ্ছে, আমি আর কি যখন নিচে গিয়েছিলাম ওকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম। আর ও এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। দেখো এখানে ওর পাপা শুয়ে আছে, ওর বাপির পাশেই ও হচ্ছে ঘুমাচ্ছে। তো আমি আজকে নিয়ে এসেছি আলু ভাজা আর রুটি। আমি হচ্ছে এখানে আলু ভাজা নিয়ে এসেছি আর রুটি, আর একটা পরোটা এনেছি, আর একটা রুটি মিঠিকে খাওয়াবো, আর দুটো তিনটে হচ্ছে আমি খাবো। আর আলু ভাজাটার সঙ্গে না একটু কাঁচা পেঁয়াজ খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো, কিন্তু কদিন যে হারে অ্যাসিডের সমস্যাটা বেড়েছে, এই জন্য হচ্ছে কাঁচা পেঁয়াজ ভাবলাম আর রাতে খাবো না, কারণ কাঁচা পেঁয়াজে হচ্ছে প্রচণ্ড
মতন বেজে গেছে, আর আমি তো নিচে 8টার সময় গিয়েছিলাম। মিঠিকে অনেকক্ষণ খাওয়ানোও হয়নি, সে সন্ধেবেলা খাইয়েছিলাম, ও ঘুমিয়েও পড়েছে, ওকে তুলতে হবে। তো আমি হচ্ছে চটপট আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে মিঠিকে তুলে তারপর খাওয়াবো, বিছানা করতে হবে। আর মোটামুটি ওর মধ্যে আমার মিঠিকে খাওয়াতে খাওয়াতে 1 ঘন্টা লেগে যায়, তো শুতে মোটামুটি 10:30টা বেজে যাবে। তো বন্ধুরা, মিঠিকে হচ্ছে ঘুম থেকে তুললাম, আর ও হচ্ছে ঘুম থেকে উঠে এখন বেশ খানিকক্ষণ কান্নাকাটি করবে। তো ওকে হচ্ছে এইভাবে কোলে নিয়ে জড়িয়ে ধরে বসে থাকতে হয়। তো কান্নাকাটি থামানোর পর ওকে হচ্ছে খাওয়াই। এবার এক একদিন হচ্ছে মানে খেতে খেতেই কন্টিনিউ চলে কান্নাকাটি। তো আজকে দেখা যাক কি করে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক দিয়ে দিও। টাটা, সবাই খুব খুব ভালো থেকো।